আসসালামু আলাইকুম, দিস ইজ রাহমানের রচিত। তো বাসায় বসে ফেসবুকে স্ক্রলিং করতে করতে হুট করে মাথায় একটা আইডিয়া আসলো, আমি একটা ব্লগ বানিয়ে ফেলি। তো যেই কথা সেই কাজ, ক্যামেরা অন করে ফেললাম, কিন্তু কি বলবো, কি ভিডিও করব, কিছুই বুঝতে পারছিলাম না। আর এইদিকে দেখতেছি আমার বিয়ের গিফটের মধ্যে আমার নাম ভুল করে রাহার জায়গায় রেহা দিয়েছে। এর মধ্যে আমার ননদ ডাকলো যে ভাবি আমাকে একটু নুডলস বানিয়ে দাও। এই তো মাথায় আইডিয়া চলে গেলাম কিচেনে নুডলস বানাতে। তো একটা পাতিল নিয়ে নিলাম, সেখানে পরিষ্কার করে একটু পানি নিয়ে নিলাম, আর পানিটা গরমে বসিয়ে দিব চুলার উপরে। চুলাটা অন করে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা গরম হওয়ার জন্য। এইদিকে আমি নিয়ে নিয়েছি 2টা নুডলস প্যাকেট, আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। নুডলস দুটো একটু ভেঙে নিব এভাবে, কারণ না ভাঙলে তো আবার আমি খেতে পারি না, কেমন যেন একটা লাগে লম্বা লম্বা। তো এদিকে আমার পানি গরম হয়ে গেছে, তো নুডলসগুলো কেটে ঢেলে দিলাম। আমরা অপেক্ষা করব নুডলসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ঠিকঠাকভাবে সিদ্ধ হতে হবে, বেশিও সিদ্ধ হওয়া যাবে না, কমও সিদ্ধ হওয়া যাবে না, তাহলে নুডলসের মজাটাই নষ্ট হয়ে যাবে। আর এদিকে একটা শসা দেখেছিলাম, আমার ইচ্ছা করছে শসাটা খেতে, তাই শসা কাটা শুরু করে দিয়েছি। ছিলে এটা কেটে নিব খাওয়ার জন্য, একটু লবণ মাখিয়ে নিব। এর মধ্যে দেখতে পাচ্ছিলাম যে নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ নুডলস সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। আর আমি শসাটা রেখে নুডলস দেখতে গেলাম, হ্যাঁ এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ধরে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিব, কারণ এটা একটু আঠালো আঠালো থাকে। ধুয়ে নিলে নুডলসটা ঝরঝরে হয়ে যায়। ধুয়ে একটু পানি ঝরতে একটা কিছুর উপর রেখে দিব, তাহলে ঝুড়িটা কিছুর উপর রেখে দিলে দেখা যাবে যে নুডলসটা ঝরঝরে হয় রান্নাটা। ওকে, তো আমার নুডলস ধোয়া শেষ। এখন আমি একটা কিছুর উপরে ঝুড়িটা রেখে দিব, আর কিছুক্ষণ অপেক্ষা করব নুডলসটার পানি ঝরার জন্য। এইদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচটা লোয়ারির উপর দিয়ে দিলাম। যেহেতু আমি সিলেটি বউ, সো এটাকে লোয়ারি বলছি। আমাদের গ্রামের ভাষায়, মানে আমাদের রংপুরের ভাষায় এটাকে হচ্ছে কড়াই বলে। যাই হোক, এখানে হালকা করে তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দিলে আবার নুডলসটা তেল দিলে হয়ে যাবে বেশি। তো এর ফাঁকে বলে নেই, আমি কিন্তু একজন নার্স। তো কিছুদিন হলো আমি চাকরি থেকে বাসায় রেস্ট নিচ্ছি, কারণ আমার কেন জানি মনে হলো বাড়িকে সময় দেওয়া দরকার, শ্বশুর বাড়িকে একটু আপন করে নেওয়া দরকার, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু ভালো হওয়া দরকার। তার জন্য একটু গৃহিণী হওয়ার চেষ্টা মাত্র। যাই হোক, বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার প্রথম ব্লগ, ভুল হলে কেউ কিছু মনে করবেন না। আমরা প্রথমে একটু মশলাটা দিয়ে নিব, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ফ্রাই হয়ে যায়। তো যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তখন বুঝবো আমরা যে এটা ফ্রাই হয়েছে। ওকে, একটু নাড়াচাড়া দিচ্ছি এটা ফ্রাই হওয়ার জন্য। দেখেন একটু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এখানে আমি একটু মোটা করে পেঁয়াজ কেটে ফেলেছি। যাই হোক, এত মানে হাত পাকা না পেঁয়াজ কাটার জন্য, চোখ জ্বলে তো, সবারই মনে হয় চোখ জ্বালা পোড়া করে একটু পেঁয়াজ কাটার সময়। যাই হোক, তো বাসায় আজকে কেউ নাই, সবাই বাইরে গেছে, শুধু আমার ননদ আর আমি বাসায় আছি। এই জন্য 2জন নুডলস খাবো, অল্প করে নুডলস বানাচ্ছি। এখন নুডলসটা দেখেন মোটামুটি বাদামি হয়ে গেছে। এখন ডিম দিয়ে দিব, আর ডিমটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো, কারণ অনবরত না নাড়লে ডিম ভাজির মতো হয়ে যাবে, মানে একসাথে লেগে যাবে। আর একসাথে লাগলে নুডলসটা সুন্দর হবে না আর ঝরঝরে হবে না। এই জন্য এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে যে ডিমটা মোটামুটি ফ্রাই হয়ে আসছে। আর পুরোপুরি ফ্রাইয়ের জন্য আর একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে আমরা নুডলসটা দিয়ে দিব। দেখেন নুডলসটা পানি ঝরে গেছে সম্পূর্ণ। এখন নুডলসটা বানাতে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। নুডলসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে যে আরেকটা 2টা নুডলস যেহেতু দিয়েছি, আর একটা মশলা ওটা দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে চটপট আমার নুডলস। ট্যাং ট্যাং, এখন আমরা খাবো 2জন মিলে। টাটা।